মাত্র ৩টি উপকরণ দিয়ে কিভাবে আমি ঘরে বসে হেয়ার প্যাক বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, মনিরাজ ডায়েরি পেজে আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রতিদিনই আমি আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে আসি। আজ একটু ভিন্ন টাইপের একটা ভিডিও নিয়ে আসলাম। আমার চুলগুলো কিভাবে আমি যত্ন করি বা যত্নে রাখি সেগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার হেয়ারের জন্য এই হেয়ার প্যাকটা কিভাবে আমি প্রসেসিং করি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথমেই চলে গেলাম আমার ছোট্ট একটা বাগানে। সেখানে আমি এই তো অ্যালোভেরা লাগিয়েছি। সেই অ্যালোভেরা গাছ থেকে আমি অ্যালোভেরা পাতাগুলো একটু কেচির সাহায্যে আলাদা করে নিচ্ছি। আর চুলের যত্নে অ্যালোভেরা তো কোনো তুলনাই হয় না। এদিকে আমি 1 টেবিল পরিমাণ নিয়ে নিয়েছি। চাইলে আপনি এই মেথিটা কিন্তু রাতে ভিজিয়ে সকালেও ইউজ করতে পারেন। আমি এই মেথিটা সকালে ভিজিয়েছি। এই দানাগুলো 7 থেকে 8 ঘন্টার মতো আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি চুলে একটু তেল লাগিয়ে নিব। এখানে আমি চুলে নারকেল তেল লাগিয়ে নিয়েছি। চুলে তেলটা লাগিয়ে নিলে হেয়ার প্যাকটা দিলেই ভালো হয় আমার কাছে, সেজন্য আগে চুলে তেলটা লাগিয়ে নিয়েছি। এদিকে আমার সুন্দরভাবে মেথি দানাগুলো ভিজিয়ে নিয়েছি। এখন এই মেথি দানাগুলো একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আর মেথি দানার যে এক্সট্রা পানি আছে সেই পানিটা আমি রেখে দিব, পরে এটা কাজে লাগবে। অ্যালোভেরা গুলো আমি দেখছি পাশের ভিতর থেকে জেলটা বের করে নিয়েছি। দুই পাশে চাকু দিয়ে কেটে মাঝখান থেকে চামচ দিয়ে একটু চাপ দিলে অ্যালোভেরা জেলটা বের হয়ে আসবে। এদিকে আমার অ্যালোভেরা জেল আর মেথি দানাগুলো ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। মেথি দানাগুলো ভালোভাবে ব্লেন্ড হওয়ার পর এখানে আমি একটা ডিম অ্যাড করে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিয়েছি, বেশিক্ষণ আর ব্লেন্ড করিনি। আর দেখতেই পারছেন আমার মেথি দানার হেয়ার প্যাকটা কি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে যে মেথি দানার পানিটা আমি রেখেছিলাম সেই পানিটাও এখানে ইউজ করেছি। এখন মেথি দানার সাথে পানিটা ভালো করে মিক্সড করে নিয়ে তো হাতের সাহায্যে চুলগুলো একটু হাত দিয়ে মেলে কেটে কেটে মাথার স্কেল্প থেকে চুলের আগা পর্যন্ত আমি ভালোভাবে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়েছি। এই হেয়ার প্যাকটা ব্যবহার করার ফলে চুলের গোড়া অনেক মজবুত হয় এবং অতিরিক্ত চুল পড়া সমস্যা দূর করে। অ্যালোভেরা জেল তো চুলের যত্নে অ্যালোভেরা জেলের তো কোনো তুলনাই হয় না। এটা প্রাচীন কাল থেকেই প্রচলিত। অ্যালোভেরা জেল চুলকে অনেক স্মুথ করে, চুলের অনেক শাইনি করে, আর চুল অনেক সিল্কি হয়, আর চুলের গোড়া মজবুত করে, চুলের ময়শ্চারাইজার ধরে রাখে, আর ড্যান্ড্রফ দূর করে। এই হেয়ার প্যাকটা আমি মাথায় লাগিয়ে 1 ঘন্টার মতো রেখেছিলাম। 1 ঘন্টার পর আমি নর্মাল শ্যাম্পু দিয়ে এটা শ্যাম্পু করে নিয়েছি। হেয়ার প্যাকটা ক্লিন করার পরেই তো আমার চুলের ফাইনাল লুক। চুলগুলা শ্যাম্পু করার পর আমি কোনো রকম কন্ডিশনার ইউজ করি নাই, জাস্ট দেখতেই পাচ্ছেন চুলগুলা কতটা সিল্কি হয়েছে। এই হেয়ার প্যাকটা আমি সপ্তাহে 1 বার ইউজ করি। আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমি অনেক উপকারও পেয়েছি এই হেয়ার প্যাকটা ইউজ করে। আর এইদিকে আমার মেয়েটা বায়না ধরেছে, সে আমার কোলে উঠে যখনই আমি ভিডিও বানাই তখনই আমার কাছে আসে, বলে এটা করবে সেটা করবে। সে তো অনেক দুষ্টামিও করে আমার সাথে। আর এইদিকে আমার হেয়ার গুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিল্কি হয়েছে। আর এই হেয়ার প্যাকটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক উপকার হয়েছে আমার এই হেয়ার প্যাকটা দিয়ে, সেই জন্য এই হেয়ার প্যাকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমার বেবি হওয়ার পর চুলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, এই হেয়ার প্যাকটা দিয়ে মাশাআল্লাহ অনেক উপকার হয়েছে আমার। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।